আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যে কোর্সে জয়েন করছি সেটা হচ্ছে সিসকো আইএস এক্সআর আইএস এবং আইএসপি সেট আপের পার্সপেক্টিভে আসলে কোর্সটা ডিজাইন করা ছিল। আমরা মোটামুটি আহ, মনে হয় বিজিপি আইজিপিটা কমপ্লিট করছি, বিজিপিটা কমপ্লিট করছি, রাইট? বিজিপির বেসিক কনফিগারেশনটা কমপ্লিট করছি, করে আমরা রাউট পলিসি চেক করতেছিলাম। কারণ iOS XR এ আমাদের যেটা iOS অথবা iOS XE তে যেটা ছিল, যে কি ছিল, রাউট ম্যাপ, প্রিফিক্স লিস্ট। হ্যাঁ, প্রিফিক্স লিস্ট, তারপরে হচ্ছে অ্যাক্সেস লিস্টও ছিল আর কি। তো সচরাচর আমরা রাউট ম্যাপই বেশি ব্যবহার করতাম বিজিপির ক্ষেত্রে। তো iOS XR এর ক্ষেত্রে আমাদের রাউট ম্যাপটা থাকবে না, এটা হয়ে যাবে হচ্ছে রাউট পলিসি। বিজিপিতে যেহেতু রাউট ম্যাপটা হচ্ছে মেইন জিনিস, যে বিজিপির যে অ্যাট্রিবিউট গুলো আছে এগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের রাউট ম্যাপ দিয়ে আসলে চেঞ্জ করতে হয়। তো যেহেতু রাউট ম্যাপ নাই iOS এক্সআর এর, সেহেতু আমরা এখানে রাউট পলিসি পাচ্ছি। রাউট পলিসি কিভাবে হ্যান্ডেল করতে হয় সেগুলো দেখতেছিলাম। অবশ্য রাউট পলিসি রাউট ম্যাপের থেকে অনেকটা, মানে অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে যদি চিন্তা করি, যে অনেকটা ফ্রেন্ডলি আর কি, এবং এখানে অনেক কিছু ইম্পোজ করা যায় একই সাথে শর্টকাট। তো এখানে যেটা বলা হয়েছে 33 নম্বর পেজে, সেটা বলছে যে প্রোফাইলিং অফ আরপিএল রানস ইউজিং ক্যাট। তার মানে হচ্ছে এটা উম, কিছু কিছু অর্গানাইজেশন আছে যে লাইভ ডিভাইসে আসলে আমাদের পলিসি গুলোকে প্লেস করা লাগে। এবং এটা হতে পারে যে আমার পলিসি কনফিগারেশন রং হতে পারে। তো রং হইলে দেখা যাচ্ছে যে আম, বিভিন্ন ধরনের ইম্প্যাক্ট আসে আর কি। আবার কিছু কিছু অর্গানাইজেশন তাদের ল্যাব ইনফ্রাস্ট্রাকচার আছে। এটা অবশ্য খুবই কম বাংলাদেশের রেসপেক্টে, মানে খুবই রেয়ার। কম বলতে খুবই রেয়ার, অথবা দু একটা আছে কিনা সন্দেহ আছে আর কি। তো যে একটা লাইভ এনভায়রনমেন্ট আছে, আমি একটা প্রোটোকল টেস্ট করতে চাই, টেস্ট করে তারপরে হচ্ছে আমি ফাইনালি অ্যাপ্লাই করতে চাই। হ্যাঁ, যেমন নতুন যে প্রোটোকল গুলো আসে, যখন এমপিএলএস আসলো, হ্যাঁ, বা হচ্ছে এমপিএলএস এর পরে রিসেন্টলি যদি বলি সেগমেন্ট রাউটিং, তারপরে যদি বলি ডেটা সেন্টারের রেসপেক্টে এসিআই অথবা বিএক্সল্যান। হ্যাঁ, যে এই যে নতুন টেকনোলজি গুলো আসতেছে, নতুন টেকনোলজি গুলো আমরা তো আসলে প্রোডাকশনে অ্যাপ্লাই করতে গেলে অনেক, মানে লিমিটেশন এ পড়ে যায় আর কি। দেখা যাচ্ছে যে এটা হচ্ছে ওটা হচ্ছে না। হ্যাঁ, তো এরকম একটা ল্যাব এনভায়রনমেন্ট থাকলে আমরা টেস্ট করে নিলাম, তারপরে আহ, একটা পাইলট প্রজেক্ট হয়ে গেল, তারপরে আমরা অ্যাপ্লাই করলাম, এটা অনেক ইজি হয় আর কি। ওটাই এখানে আসলে বলছে যে এভরিবডি হ্যাজ এ টেস্টিং এনভায়রনমেন্ট, সাম পিপল আর লাকি enough to have a totally separate environment to run production in। তো এই জিনিসটা আসলে এখানে বলছেন যে এখানে স্পেসিফিক্যালি আমাদের পলিসি অ্যাপ্লাই করার পরে আমরা বিভিন্ন প্রোটোকল যে ডিবাগ টিবাগ করি, এখন প্রোডাকশনে ডিবাগ করলে তো আসলে একটু ঝামেলা। দেখা যাচ্ছে যে ওই ডিভাইসের লোকাল রিসোর্সের একটা লিমিটেশন থাকে, ডিবাগ করলে প্রচুর লোকাল রিসোর্স ইউজ হয়। সেক্ষেত্রে দেখা যাচ্ছে প্রোডাকশনের কোনো একটা রিয়েল ট্রাফিকের আসলে ইম্প্যাক্ট হচ্ছে, তখন এগুলো আসলে করাটাও মানে টাফ হয় আর কি। ওই দিকের আর কি চিন্তা ভাবনা আর কি। তো এখানে রাউট পলিসি ল্যাঙ্গুয়েজে আমাদের আসলে এখন কি করতে হবে, আমাদের আগে ছিল রাউটার iOS অথবা iOS XE, এখন আমাদের রাউটার হয়ে গেছে iOS XR। হুম, তাহলে রাউট ম্যাপ গুলো আমাদের কি করতে হবে, আরপিএল এর মাইগ্রেট করতে হবে। মাইগ্রেটিং রাউট ম্যাপস টু আরপিএল, রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ। ওকে, টু এ সিম্পল সিনট্যাক্স ট্রান্সলেশন। এরকম যদি থাকতো যে মাইগ্রেশনের যে ব্যাপারটা, যে আমি হচ্ছে আইএস অথবা আইএস এক্সি যে কনফিগারেশন টেমপ্লেট, এই কনফিগারেশন টেমপ্লেটটা আমি আম, দিলাম, এর অনুরূপ কনফিগারেশন আমাকে হচ্ছে সিসকো রেডি করে দিল, যে তুমি
যেহেতু একটা ভার্সন থেকে আর একটা ভার্সনে বা একটা সফটওয়্যার ওয়াইজ থেকে বা একটা সফটওয়্যার প্ল্যাটফর্ম থেকে আর একটা প্ল্যাটফর্মে যাচ্ছ, তাহলে তোমার এই কনফিগারেশন পুট করো, ইকুইভ্যালেন্ট কনফিগারেশন আমি হচ্ছে রাউট পলিসি ল্যাঙ্গুয়েজ দিয়ে ক্রিয়েট করে দিচ্ছি, বা টোটাল রাউটার কনফিগারেশন আমি অল্টারনেট করে রেডি করে দিচ্ছি। এরকম কি কিছু আছে সিসকোতে বা কোনো ভ্যান্ডরের রেসপেক্টে? আমার জানা মতে নাই আর কি। অথবা কাস্টমাইজ কেউ থার্ড পার্টি টুলস তৈরি করতে পারে, যে এটা দেখা যাচ্ছে যে আমি সিসকো আইওএস এক্সআর এর কনফিগারেশন দিলাম, সে আমার এটার ইকুইভ্যালেন্ট হচ্ছে জুনিপারের কনফিগারেশন দিয়ে দিল, যে জুনিপারে যদি এটা করতে চাই তাহলে এইভাবে এইভাবে করতে হবে। বা এটা যদি ভয়ে করতে চাই তাহলে আমাকে এইভাবে এইভাবে করতে হবে। কনফিগারেশন ম্যানেজমেন্ট আর কি। এরকম টুলস নাই হয়তো, পার্সোনালি যদি কেউ এরকম করে টুলস থাকে হলে হয়তো। ভালো হয়, তাই না? ভালো হয়, আবার কিছু কিছু জটিলতাও থাকে আর কি, ভার্সন টু ভার্সন মানে হিউজ টাইম দিতে হবে আর কি। হ্যাঁ, কারণ অপারেটিং, এই নেটওয়ার্কিং ডিভাইস গুলোর অপারেটিং সিস্টেম তো একই ভেন্ডরের কতগুলো অপারেটিং সিস্টেম। হুম, সিসকোরই তো আছে আইওএস, আইওএস এক্সি, নেক্সাস ওএস, তারপরে এদিকে আছে হচ্ছে ভেরিয়েশনটা আর আইওএস কি বেশি। এক্সআর। আবার সিকিউরিটি ডিভাইসের দিকে গেলে ওর আবার সিনট্যাক্স আবার ডিফারেন্ট। সিনট্যাক্স আলাদা। ভেজাল। যাও, এখানে বলা হচ্ছে যে আমাদের টাস্ক হচ্ছে মাইগ্রেটিং রাউট ম্যাপস টু আরপিএল। রাউট ম্যাপ থেকে আমরা আরপিএল এ মাইগ্রেট করব। এখানে সিম্পল সিনট্যাক্স ট্রান্সলেশন আমাদের কি করতে হবে, রাউট ম্যাপে যে সিনট্যাক্স লিখতেছিলাম ওইটাকে আমাদের আরপিএল এ কনভার্ট করতে হবে আর কি। এখন কনভার্ট করতে হলে আমাদের তো রাউট ম্যাপের ভিতরে কি ছিল, প্রেফিক্স লিস্ট ছিল। প্রেফিক্স লিস্ট, তারপরে হচ্ছে রাউট ম্যাপের সাথে অ্যাটাচ ছিল হচ্ছে কমিউনিটি, তারপরে হচ্ছে পিজিপির বিভিন্ন অ্যাট্রিবিউট গুলো। হ্যাঁ, তো ওইগুলো আমাদের ট্রান্সলেশন শিখতে হবে, যে রাউট ম্যাপে যদি এটা হয়, যখন আমি আরপিএল এ যাবো তখন কিভাবে লিখব। নেক্সট, কন্ডিশনালস টু রিডিউস রিপিটেশন এন্ড কম্প্যারিজন। এখানে আমরা কি করতে পারি, কন্ডিশন অ্যাপ্লাই করতে পারি। আমাদের ইফ এলস কন্ডিশন আছে, এই কন্ডিশনে আমাদের রাউট ম্যাপের যে এগুলো আছে, সেন্টেন্স গুলো আছে, ওই সেন্টেন্স গুলো নেস্টেড কন্ডিশনে ফেলাইতে পারি, অথবা ইফ এলস কন্ডিশনে ফেলাইতে পারি, যেভাবে আর কি আমাদের পারপাসটা সার্ভ হয়। ইউজ ইনলাইন সেট টু রিমুভ স্মল ইনডিরেক্ট সেট রেফারেন্স। আমরা হচ্ছে নর্মালি যখন ম্যাচিং কন্ডিশনটা কমপ্লিট করি, লাইক হতে পারে যে আমি একটা প্রিফিক্স সেট ম্যাচ করলাম, আবার হতে পারে যে আমি একটা কমিউনিটি ম্যাচ করলাম। ঠিক আছে, তো কমিউনিটি ম্যাচ করার পরে বা প্রিফিক্স সেট ম্যাচ করার পরে কোনো একটা অ্যাকশন তো আমরা নিই। ঠিক আছে, তো ওই যে এখানে সেট রেফারেন্স যেটা থাকে আর কি লাইন। তারপরে প্যারামিটারাইজ টু রিইউজ কমন স্ট্রাকচার। একটা কমন স্ট্রাকচার আমি তৈরি করলাম, এটাকে আমি প্যারামিটারাইজ করে আমার মতো করে বিভিন্ন পিয়ারিং এ ওই ভ্যালু গুলো আমরা চেঞ্জ চেঞ্জ করে দিতে পারি। এটা সবচেয়ে আমার কাছে মনে হয়েছে যে উম, মানে কাজ কমানোর এক ভালো বুদ্ধি আর কি। মানে কনফিগারেশন লাইন কমানোর ভালো বুদ্ধি হচ্ছে প্যারামিটারাইজ। আবার হতে পারে আপ স্ট্রিম 10টা আপ স্ট্রিম থাকতে পারে, এখন 10টা আপ স্ট্রিমেরই রেসপেক্টে লাইক আমি হচ্ছে কমিউনিটি বেস একটা পলিসি করছি, অথবা হতে পারে যে এস পাথ অথবা এস পাথ গ্রুপের রেসপেক্টে বা এস পাথ রেগুলারের এক্সপ্রেশনের রেসপেক্টে আমি একটা পলিসি করছি। প্রতিটা আপ স্ট্রিমের রেসপেক্টে সিমিলার হবে, কিন্তু আমি চাচ্ছি যে যে কোনো একটা আপ স্ট্রিম কি হবে, মানে প্রাইমারি হবে, মানে তার থেকে প্রাপ্ত রাউট গুলো হচ্ছে আমার রাউট টেবিলে, একই রাউট টেবিলে থাকবে। তাহলে এখন সাপোজ এক্সাম্পল হতে পারে এরকম, যে আমি গুগলের রাউট গুলো চাচ্ছি, আমার আপ স্ট্রিম কানেক্টেড হচ্ছে XYZ, তিনটা আপ স্ট্রিম কানেক্ট, আর তিনজনের থেকে আমি গুগলের আপলোড মানে প্রিফিক্স গুলো আমি রিসিভ করবো। এখন কোনটা দিয়ে বেটার পাই, ওইটার লোকাল প্রেফারেন্স আমি হচ্ছে প্যারামিটারাইজ করে বাড়ায় রাখলাম, বাকিগুলো রেসপেক্টিভলি কমায় রাখলাম। মানে আলাদা আলাদা করে আমাকে পলিসি করা লাগলো না, একটা সিঙ্গেল পলিসি করে আমি শুধু হচ্ছে অ্যাট্রিবিউট গুলো দিয়ে প্লে করলাম।
দারুণ একটা ব্যাপার এখানে রয়ে গেছে আর কি, যেটা রাউট ম্যাপে আসলে এটা পসিবল না। একই পলিসি সবগুলো পেয়ারিং এ ব্যবহার করার যে সুবিধা মানে সুযোগ, এই সুযোগটা আমরা রাউট পলিসিতেই পাই। তো এখানে প্রথমে যেটা বলছি, স্টেপ ওয়ান, ডিরেক্ট সিনট্যাক্স ট্রান্সলেশন। মানে আমরা যে মাইগ্রেটের কথা বলছি, আর মাইগ্রেট করতে হলে তো আমাদের কিছু প্রিপারেশন লাগবে। ওই প্রিপারেশনটা এখানে আসলে বলছে, একটা এক্সাম্পল দিয়ে ওরা বোঝাবে, ক্লিয়ার কি? ডিরেক্ট সিনট্যাক্স ট্রান্সলেশন, ইজ রাউট ম্যাপ বিকামস এ রাউট পলিসি। একটা রাউট ম্যাপ কি হতে পারে, একটা রাউট পলিসিতে কনভার্ট হতে পারে। ইজ ক্লজ ইন এ রাউট ম্যাপ বিকামস এ ক্লজ ইন অ্যান ইফ দেন এলস সিকোয়েন্স। এখন একটা রাউট ম্যাপের অনেকগুলো ক্লজ থাকতে পারে, অনেকগুলো সিকোয়েন্স থাকতে পারে। যেমন একটা রাউট ম্যাপের সিকোয়েন্স আমি প্রথমে দিলাম 100, তারপরে সিকোয়েন্স দিলাম 200, তারপরে সিকোয়েন্স দিলাম 300। হ্যাঁ, এভাবে কি থাকতে পারে, একটা রাউট ম্যাপের ভিতরেই মাল্টিপল সিকোয়েন্স থাকতে পারে বা মাল্টিপল ক্লজ এর কথা বলছে এখানে। এই ক্লজ গুলোকে আমরা কি করতে পারি, রাউট পলিসিতে ইফ এলস এর ভিতরে কনসিডার করতে পারি। তো ফর ইজ ক্লজ, ম্যাপ ইজ matched to the corresponding conditional, map is set to the corresponding action. তো এইখানে আমাদের আমাদের মাল্টিপল মানে ক্লজ, এটা একটা ক্লজ, তারপরে এটা একটা ক্লজ, তারপরে এটা একটা ক্লজ, এটা একটা ক্লজ। আমার নামটা কিন্তু সেম, প্রসেস ইনবাউন্ড। রাউট ম্যাপের নাম কি, প্রসেস ইনবাউন্ড, প্রসেস ইনবাউন্ড, প্রসেস ইনবাউন্ড, প্রসেস ইনবাউন্ড। একই রাউট ম্যাপ, আলাদা আলাদা সিকোয়েন্স। এখানে কি করছি, ডিনাই করছি, এখানে পারমিট করছি, এখানে পারমিট করছি, এখানে পারমিট করছি। এবং এখানে প্রতিটারই কিছু ম্যাচিং কন্ডিশন আছে। যেমন ম্যাচ এস পাথ 150, এখানে কি কি ম্যাচ করছি, এখানে এই দুইটা ম্যাচ করছি, আর এইটা অ্যাকশন নিচ্ছি। এখানে এই দুইটা ম্যাচ হয়েছে, তারপরে এই দুইটা অ্যাকশন। সেট মানে হচ্ছে অ্যাকশন। আর এখানে আদার্স যা কিছু পড়বে, বাদ বাকি সবকিছু এখানে চলে আসবে। যেহেতু এখানে ম্যাচিং নাই, তার মানে সব এই উপরের যেগুলো ম্যাচিং হয়েছে এটা ছাড়া যারা আছে, সেটা হতে পারে এস সেট, সেটা হতে পারে কমিউনিটি, সেটা হতে পারে প্রিফিক্স সেট, হ্যাঁ, যেটাই হোক, বাকি অল আদার্স এই অ্যাকশনটা সেট হবে, সেট লোকাল প্রেফারেন্স 90। তো এখানে, যেমন এখানে আমি কি করছি, এটা অ্যাকশন, এটাও সিমিলার অ্যাকশন, এটাও সিমিলার অ্যাকশন, মিল আছে কিন্তু তিনটা ক্লজেই একই অ্যাকশন, কিন্তু এখানে ভ্যালু চেঞ্জেস আছে। এটা 70, এটা 80, এটা 90। আবার কমিউনিটির এই ম্যাচিং কন্ডিশন যদি বলি, এটা হচ্ছে ম্যাচ কমিউনিটি 1, এখানে কি দেওয়া আছে, ম্যাচ কমিউনিটি 2। কমিউনিটি ভ্যালু ডিফারেন্ট, বাট কিওয়ার্ডটা সেম। কমিউনিটি এস পাথ, এস পাথ, এস পাথ, আমার অ্যাট্রিবিউটটা সেম, বাট ভ্যালু ডিফারেন্ট। এখানে সিমিলার ভ্যালু, উপরে হচ্ছে ডিফারেন্ট ভ্যালু। আবার যখন আমি কমিউনিটি সেট করছি, এটাতে কমিউনিটি সেট করছি, কমিউনিটির ভ্যালুগুলো দেখি, 150, 100, 505, 100, 199, একই কিন্তু কমিউনিটির ভ্যালুগুলোকে একই। তিনটা ক্লজেই একই কমিউনিটি ভ্যালু আমি কি করছি, সেট করছি। আচ্ছা, এখানে আমরা কি করছি, চারটা ক্লজে ডিফাইন করে রাউট ম্যাপ করছি। এখন এই সেম জিনিসটাই আমরা রাউট পলিসিতে করতেছি। কিভাবে, রাউট পলিসি, তারপরে পলিসির নাম, যে পলিসির নাম এখানে ছিল সিমিলার নেম, তারপরে এখানে কি বলা হয়েছে, ইফ এস পাথ ইন এস পাথ 150, দেন কি হবে, ড্রপ। ইফের ভিতরে ঢুকলাম, তাহলে ফার্স্ট ইফের ভিতরে আমরা এই ম্যাচিংটাকে এখানে নিলাম কন্ডিশন। যদি এটা সত্য হয় তাহলে কি হবে, ড্রপ হবে। এলসি মানে আরেকটা যেটা ক্লজ, এই ক্লজটা কার ভিতরে পড়লো, এলসিপ এর ভিতরে পড়লো। এই জন্য ও এর উপরে বলছিল যে এক একটা ক্লজ মানে হচ্ছে ইফ এলস একটা কন্ডিশন, ইফ এলস এর একটা কন্ডিশন। তো এলসিপ এর ভিতরে আমরা পরবর্তী যে ক্লজ, এই ক্লজটাকে ম্যাচ করাই নিয়ে আসছি। কিভাবে, যে কমিউনিটি মেসেজ চাইনি, কমিউনিটি ওয়ান অ্যান্ড এস পাথ ইন এস 10, এস পাথ ইন এস 10, দেন
কি করছে, সেট লোকাল প্রেফারেন্স 70, তারপরে সেট কমিউনিটি, তারপরে আরেকটা ক্লজ 20, এই ক্লজটাকে সে আরেকটা এলসিপ এর ভিতরে নিয়ে আসছে। কমিউনিটি এখানে আমরা ম্যাচ করাইছি কি, প্রথমে কমিউনিটি, যে কমিউনিটি 2 হতে হবে, তারপরে এস পাথ 10 হতে হবে। দুইটাই যদি সত্য হয় তাহলে তার লোকাল প্রেফারেন্স হবে হচ্ছে 80, এবং কমিউনিটি সেট হবে এটা। এলস, লাস্ট ওয়ান, লাস্ট ক্লজ, লাস্ট ক্লজে এসে কোনো ম্যাচিং কন্ডিশন নাই, জাস্ট অ্যাকশন, সেট লোকাল প্রেফারেন্স এবং সেট কমিউনিটি, তারপরে ইফ শেষ, দেন পলিসি শেষ। এটা হচ্ছে পলিসি স্টার্ট, এটা হচ্ছে পলিসি এন্ড। এখানে যতগুলো ক্লজ আছে প্রতিটা ক্লজের একটা সিমিলার একটা ট্রান্সলেশন দিচ্ছে। এখানে যা আছে সিমিলার একটা ট্রান্সলেশন রাউট পলিসি অনুযায়ী এখানে চলে আসছে। ঠিক আছে, এটাকে আবার কাস্টমাইজ করার কিন্তু সুযোগ আছে। কিছু কমন জিনিস আছে, এগুলো আমরা চাইলে কি করতে পারি, কাস্টমাইজ করতে পারি, প্যারামিটারাইজ করতে পারি, সংক্ষেপ করতে পারি। এবার এটা স্টেপ ওয়ান, একেবারে স্ট্রেট ফরওয়ার্ড। এটাকে যেটা বলছিল ডিরেক্ট সিনটেক্স ট্রান্সলেশন, এখানে আমি সিনটেক্স দেখব এবং ওই সিনটেক্সটাকে আমি রাউট পলিসিতে কিভাবে ট্রান্সলেট করব। এরপরে স্টেপ টু, নেক্সট কন্ডিশনালস, নেক্সট কন্ডিশনালস। তো এখানে আমরা কন্ডিশনালের যে ব্যাপারগুলো আমরা জানি। এখানে যেটা কন্ডিশন যেটা ছিল সেটা হচ্ছে এ ইফ এলস ইফ এলস ইফ এলস, মানে এটা যদি হয় তাহলে এটা অ্যাকশন, এটা যদি হয় তাহলে এটা অ্যাকশন, এলস ইফ এটা যদি হয় তাহলে এটা অ্যাকশন। হ্যাঁ, এটা এটা কোনোটা কিন্তু নেস্টেড না, এক টাইপের ভিতরে আর একটা ইফ না। এক টাইপের ভিতরে যদি আর একটা ইফ হয় তখন ওইটাকে আমরা বলি হচ্ছে নেস্টেড ইফ। এই জন্য এখানে কথাটা আসছে নেস্ট কন্ডিশন অথবা নেস্ট ইফ স্টেটমেন্ট। এটাকে কিভাবে করছে, যে রাউট পলিসি প্রথমে স্টার্ট করলো, ফার্স্ট এর যে ক্লজ সেটা এখানে লিখছে এলস ইফ, এলস ইফ এর ভিতরে এখানে বলা হচ্ছে যে এস পাথ ইন এস পাথ ট্রেন, প্রথমে একটা কন্ডিশন দিছে, প্রথমে একটা কন্ডিশন দিছে। এইটাকে আমরা এখান থেকে আমি একটু কম্পেয়ার করতেছি তাতে করে সুবিধা হবে। এখানে দুইটার ক্ষেত্রেই এস পাথের ম্যাচিং কিন্তু সেম, এস পাথ 10 এস পাথ 10, কিন্তু কমিউনিটি ডিফারেন্ট, কমিউনিটি ডিফারেন্ট। ঠিক আছে, কমিউনিটিটা কি ডিফারেন্ট। এই জন্য সে কি করছে, এলসিপ এর ভিতরে একটা কন্ডিশন নিছে, যদি এস পাথ 10 হয় দেন তারপরে কি আরেকটা কন্ডিশনের ভিতরে সে ঢুকছে, কমিউনিটি ম্যাচেস এনি কমিউনিটি ওয়ান, যদি কমিউনিটি ওয়ান এর সাথে ম্যাচ করে দেন হচ্ছে কি হবে, এই দুইটা অ্যাকশন নিবে। আর যদি কমিউনিটি টু এর সাথে ম্যাচ করে তাহলে এই অ্যাকশন নিবে। তাহলে কি হলো, একটা ইফের ভিতরে আমি গেলাম, এলসিপ এর ভিতরে আসলাম, এলসিপ এর ভিতরে আবার ইফ, আবার এলসিপ, তাহলে ইফের ভিতরে আবার আরেকটা ইফ চলে আসলো। এটাকে আমরা বলতেছি হচ্ছে নেস্টেড। তাহলে এখানে আমাদের লাইন অফ কমান্ড কিন্তু কমে গেছে আগেরটা থেকে, যদি কম্পেয়ার করি লাইন অফ কমান্ড কমে গেছে। এরপরে লাস্ট কি এলস, বাদ বাকি যা আছে তাদের জন্য কম। মানে একই রিকোয়ারমেন্ট আমি বিভিন্ন ভাবে লিখতে পারি, মানে আমার মতো করে। মানে একটা অ্যাডমিনিস্ট্রেটরের কনফিগারেশনের সাথে, মানে রাউট পলিসির কনফিগারেশনের সাথে আরেকজনের ম্যাচ করবে না কিন্তু। ঠিক আছে, একই কাজ হবে দেখ, কিন্তু ম্যাচ নাও হতে পারে। ইউজ ইনলাইন সেটস when it makes sense. স্মল সেটস যেমন এস পাথ সেট, কমিউনিটি সেট ক্যান বি রিপ্লেসড উইথ ইনলাইন সেটস। কিভাবে, যেমন এইখানে বলা হচ্ছে যে আমরা এস পাথ, আমরা তো এখানে নাম দিয়ে ম্যাচ করলাম তাই না, তার মানে হচ্ছে এই এস পাথটা আমি আগেই লিখে আসছি। কমিউনিটি, এই কমিউনিটিটা আগেই কনফিগার করে আসছি কমিউনিটি সেটটা, এবং তার নাম দিছি কমিউনিটি সেট 1, কমিউনিটি সেট 2,
এইভাবে নাম দিয়ে আসছে। আমরা চাইলে কি করতে পারি, ইনলাইনই এস পাথ আমরা বলে দিতে পারি। যেমন এস পাথ ইন, আমি এখানে রেগুলার এক্সপ্রেশন বলে দিতে পারি। তারপরে হচ্ছে কমিউনিটি, কমিউনিটি ভ্যালু এখানে বলে দিতে পারি। ঠিক আছে, কমিউনিটি, তারপরে এখানে কমিউনিটি, কোন কমিউনিটির সাথে আমি ম্যাচ করতে চাই এটা আমি ইনলাইন বলে দিতে পারি। আলাদা করে আবার কমিউনিটি সেট, এস পাথ সেট, প্রিফিক্স সেট না করে আমি সরাসরি লিখতে পারি এই রাউট পলিসির ভিতরে। এটাকেই বলছে ইউজ ইনলাইন সেটস হোয়েন ইট মেক্স সেন্স। তো এই ক্ষেত্রে হচ্ছে আগের এক্সাম্পলটাই স্ট্যান্ডার্ড, যে এস পাথ আমি আগে ক্রিয়েট করে আসবো। এটা হতে পারে একই এস পাথ আমি মাল্টিপল জায়গায়, মাল্টিপল রাউট পলিসির ভিতরে অ্যাপ্লাই করব। তো একই জিনিস বারবার এইভাবে ক্রিয়েট করলে এটা দেখা যাচ্ছে নাম্বার অফ লাইন অফ কমান্ড আমার বেড়ে যাবে কনফিগারেশন। তো আগেরটাই বেটার ছিল আর কি। এইবার আসি হচ্ছে প্যারামিটারাইজ। প্যারামিটারাইজ, যে এটাকে কিভাবে রিইউজ করা যায়। সিমিলার অ্যাকশন ক্যান বি গ্রুপড ইনটু এ কমন পলিসি উইথ প্যারামিটার। যেমন এখানে কি বলা হচ্ছে, রাউট পলিসি সেট অ্যাট্রিবিউট, এখানে কি বলা হচ্ছে ডলার প্রেফারেন্স। এই ডলার প্রেফারেন্স যেটা এখানে নিল, ওইটাকে আবার এখানে কি করছে দেখেন, একটা ফাংশনের মতো ক্যারি করছে প্রেফারেন্স। তারপর বাকি এখানে সব কিছু ঠিক আছে। তারপরে এইখানে অ্যাপ্লাই সেট অ্যাট্রিবিউট, এই যে এখানে আমরা কি করলাম, অ্যাপ্লাই করলাম সেট অ্যাট্রিবিউট। এই যে এখানে আমরা রাউট পলিসি যেটা তৈরি করলাম, এই যে এটা খেয়াল করো, এটা হচ্ছে আমি কি করলাম, এই সেট অ্যাট্রিবিউট নামে একটা রাউট পলিসি তৈরি করলাম, যেখানে এই লোকাল প্রেফারেন্সের যে ভ্যালু, এটাকে ভ্যারিয়েবল হিসেবে রাখলাম। ভ্যারিয়েবল হিসেবে রাখলাম, যে যখন যেটা দিবে ওইটা আসবে। যেমন এটা ছিল আমাদের রাউট পলিসি স্ট্রাকচার। প্রথমে কি ছিল, এটা এস পাথ ছিল, তারপরে ড্র, তারপরে এস পাথ আরেকটা ছিল, দেন আমরা কমিউনিটি ম্যাচ করাইছি। তারপরে অ্যাপ্লাই সেট অ্যাট্রিবিউট কত, 70। তার মানে এই যে সেট অ্যাট্রিবিউটের কাছে কত সেট হবে, 70 সেট হবে। তার মানে এ কি করতেছে, বেসিক্যালি একটা ফাংশনের মতো আর কি, সুন্দর জিনিস। এ বেসিক্যালি যখন আমি অ্যাপ্লাই করতেছি, সেট অ্যাট্রিবিউট হচ্ছে একটা ফাংশন, এ কত নিয়ে যাচ্ছে প্যারামিটার, 70। এই 70টা বসবে কোথায়, 70টা বসবে এই জায়গায়। 70, এই 70 আবার কোথায় যাবে, এই জায়গায়। তাহলে সেট লোকাল প্রেফারেন্স 70, সেট কমিউনিটি এটা। তাহলে এখানে আমাদের যে দুইটা লাইন, দুইটার ক্ষেত্রেই দেওয়া লাগছিল, লাস্টের ক্ষেত্রে এবং এটার ক্ষেত্রে, বা মাল্টিপল জায়গায় যদি প্রয়োজন হয় আর কি। তাহলে এই দুইটা লাইন আমার মাল্টিপল জায়গায় লেখা লাগতেছে, মাল্টিপল জায়গায় লেখা লাগতেছে। একবার আমি এটাকে রাউট পলিসি দিয়ে প্যারামিটারাইজ করে নিছি। এখন যখন অ্যাপ্লাই করতেছি, তখন প্যারামিটারের ভ্যালুটা শুধু সেট করে দিচ্ছি। এটার ক্ষেত্রে 70, এটার ক্ষেত্রে 80, আর এটার ক্ষেত্রে হচ্ছে 90। তাহলে এখানে দুইটা লাইন করে যদি বলি, এখানে দুইটা লাইন ছিল, এখানে দুইটা লাইন ছিল, এখানে দুইটা লাইন ছিল, 6টা লাইন। 6টা লাইনের জায়গায় আমি এখানে অ্যাপ্লাই করলে কয়টা লাইন হলো, 3টা লাইন। ঠিক আছে, এটা যেহেতু ছোট একটা এক্সাম্পল, তাতে করে এখানে নাম্বার অফ লাইন আমার এখানে রিডিউস হচ্ছে। এইটাকে আমরা বলতেছি হচ্ছে প্যারামিটারাইজ। আমরা যদিও হ্যাঁ, প্র্যাকটিক্যালি লাইন ল্যাবে, নাম্বারটা রিডিউস হয়েছে কিভাবে, এটা মানে একটু, হ্যাঁ হ্যাঁ, লাইন নাম্বারটা রিডিউস হলো কি মানে কিভাবে হয়েছে আর কি এখানে নর্মালি। কিভাবে আমি যদি, রিডিউস হইলো। হ্যাঁ, মানে ফার্স্ট যখন আমি হচ্ছে ওই যে ভেরিয়েবলের ওখানে যখন লোকাল প্রেফারেন্সটা ইয়ে আচ্ছা, করলাম আর এই কি। যে প্যারামিটারাইজের ঠিক আগে চলে যায়, প্যারামিটারাইজের ঠিক আগে আমার এই লাস্টে কয়টা লাইন ছিল, 2টা লাইন অ্যাকশনে। এখানে অ্যাকশনে 2টা লাইন ছিল, এখানে অ্যাকশনে কয়টা লাইন ছিল, 2টা লাইন ছিল, তাই না? হুম, এখানে আমি প্যারামিটারাইজ কি করলাম, এইটা চেঞ্জেস 70, 80, 90, তাই না? শুধু লোকাল জি, প্রেফারেন্সের ভ্যালুটা চেঞ্জেস, কমিউনিটি কিন্তু চেঞ্জেস নাই। কমিউনিটির ভ্যালু কিন্তু এখানেও যা, এখানেও তা, এখানেও তাই, তাই না? তাহলে এই এতটুকুকে আমরা কি করতেছি, আলাদা একটা রাউট পলিসি দিয়ে আমি যদি এইটাকে চেঞ্জ করতে পারি, যখন 70 দিব 70 হবে, 80 যখন দিব 80 হবে, যখন 90 দিব তখন 90। তাহলে এখানে আমাদের 2 লাইন 2 লাইন, এখানে 2 লাইন, 6 লাইন।
এই 6 লাইনে এখানে কি করতেছি, আমি প্রথমে এই 2 লাইন দিয়ে একটা রাউট পলিসি, প্যারামিটারাইজড রাউট পলিসি তৈরি করে নিচ্ছি, ওই 2টা লাইনকে টার্গেট করে। কিন্তু ওই 2টা লাইন কিন্তু এই যে এইটা, তাই না? আচ্ছা, আচ্ছা। এখানে চেঞ্জ হচ্ছে কি লোকাল প্রেফারেন্সের ভ্যালু। তো এটাকে আমরা প্যারামিটারাইজ করে ফেললাম, যে এখানে লোকাল প্রেফারেন্সের ভ্যালু যে যখন যেটা দিবে ওই ভ্যালুটা এখানে সেট হয়ে যাবে। তো আমাদের এই ইফ কন্ডিশনে আমাকে দিল কি 70, তাহলে এখানে 70 সেট হবে। আমি অ্যাপ্লাই করলাম একটা ফাংশন, আমি যদি ফাংশনের কথা বলি আর কি প্রোগ্রামে, এটা একটা ফাংশন তৈরি করলাম। এই ফাংশনটাকে আমি এখানে কল করলাম, কত নিয়ে যাবে, সে 70 নিয়ে যাবে এবং অনুরূপ এটা অ্যাপ্লাই হয়ে যাবে। ক্লিয়ার? জি, ক্লিয়ার এখন। এখানে এক্সাম্পলের ক্ষেত্রে এখানে তো ছোট একটা এক্সাম্পল এটা দেওয়া হয়। কিন্তু আমরা যখন একটা আপ স্ট্রিমের আপলোড পলিসি নিয়ে কাজ করি, তখন কিন্তু সিঙ্গেল লাইন হয় না। মানে এখানে তো কত, 10-12টা লাইন। আমি যদি রিয়েল টাইম আপ স্ট্রিমের আপলোড বা ডাউনলোড প্রেফিক ম্যানিপুলেশন যদি দেখি, সেটা কমিউনিটি পেজ অথবা এস পাথ পেজ যে ম্যানিপুলেশন গুলো করে থাকি আমরা, সেটা কিন্তু অনেক লাইন থাকে, হাজার হাজারটা লাইন থাকে। তো ওই হাজারটা লাইনের রেসপেক্টে যদি আমি এখন যদি 1000 লাইন থাকে, আমি যদি প্যারামিটারাইজ করে করতে পারি, তাহলে দেখবা যে প্রতিটা জিনিসে কিছু সিমিলার জিনিস আছে, কিন্তু কিছু ভ্যালুর চেঞ্জেস আছে। হ্যাঁ, হতে পারে লোকাল প্রেফারেন্স, হতে পারে হচ্ছে এস পাথ প্রিপেন্ড, ঠিক আছে, হতে পারে এমইডি, যে কোনো ভ্যালুই হতে পারে, হতে পারে এস পাথ। ওইটাই বোঝানোর চেষ্টা করছে যে আমরা কি করতে পারি। আবার এখানে আর একটা জিনিস হচ্ছে কি, প্রসেস ইনবাউন্ড। আমি কোনো একটা আপ স্ট্রিমের বিজিপির ইনবাউন্ড পলিসি এটাকে কনসিডার করতেছি। এটাকে আমরা চিন্তা করতে পারি কি, যেহেতু প্যারামিটারাইজ, আমরা একটা আউট পলিসি দিয়ে সবগুলো ইনবাউন্ডের পলিসি কমন করতে পারি। যদি চিন্তা করেন তাহলে আমাদের একটা আউট পলিসি দিয়ে সবগুলো চলবে। আলাদা আলাদা আপ স্ট্রিমের জন্য আলাদা আলাদা ইনবাউন্ড পলিসি মেনটেন করার প্রয়োজন হবে না, যদি ওইভাবে সেট করতে চায়। অনুরূপ ভাবে আউটবাউন্ডের ক্ষেত্রে সিমিলার। ভাইয়া একটু উপরে উঠাবেন, মানে আর একটু ফুল। এটা একটু একটু, মানে এখানে তো আমার দুইটা রাউট পলিসি না, ফার্স্ট হচ্ছে একটা সেট অ্যাট্রিবিউট নামে, সেকেন্ড দুইটার আর আউট একটা হচ্ছে পলিসি, রাইট। প্রসেস এটা ইনবাউন্ড নামে। প্যারামিটারাইজ প্রথমে করে নিছি, হুম। এটা আলাদা, এটা জি, আলাদা। হ্যাঁ, এটার নাম হচ্ছে সেট অ্যাট্রিবিউট। জি। আর এই পলিসিটা আমরা ক্রিয়েট করতেছিলাম শুরু থেকে, প্রসেস ইনবাউন্ড। এইটাতে আমরা প্যারামিটারাইজ করে এই যে এই ভ্যালুটাকে এই যে অ্যাপ্লাই করছি, অ্যাপ্লাই সেট অ্যাট্রিবিউট। এটা কিন্তু একটা রাউট পলিসি, এই যে রাউট ওই রাউট পলিসি। পলিসিটা আবার আমার সেকেন্ড টাইম কল করে ইভেন ওই যে হ্যাঁ, কল করে এটা এই এই প্যারামিটার আমি প্যারামিটার পাঠাই, ভ্যালুটা পাস আমার করে। ভ্যালুটাকে চেঞ্জ করাই নিছি। ওকে, ঠিক আছে। হুম। অথবা সহজ কথায় যদি বলি, আমি একটা ফাংশন ক্রিয়েট করছি, ওই ফাংশনটাকে আমি রিইউজ করতেছি যখন প্রয়োজন হচ্ছে। জি ভাই, এটাই এন- রিইউজ করতেছি ফাংশনটাকে। হ্যাঁ, আবার এটাও বলতে পারি এটা একটা রাউট পলিসি, প্যারামিটারাইজ রাউট পলিসি, এটাকে আমরা রিইউজ করতেছি আমার যখন প্রয়োজন হচ্ছে। Okay. এটা আসলে ভাই কাজের জিনিস, মানে আমরা রিয়েল লাইফে আসলে ইউজ করি না, বাট এটা করা উচিত না। আমরা তো নেটওয়ার্ক হ্যাঁ, দেখি, হ্যাঁ, করা উচিত। শর্টকাটে কাজের জন্য এটা ঠিক আছে। এবং স্মার্ট। স্মার্ট। ওকে, ঠিক আছে। এটাও এটাও কিন্তু এক্সাম্পল আমি দেখাইছি ক্লাসে, প্যারামিটারাইজ কিভাবে করে। জি ভাই, আগের স্লাইডে তো সব দেখছি এগুলো, আমি তো তাই বললাম। সব সব এক্সাম্পল আমি দেখাইছি ওয়ান বাই ওয়ান। হুম, হুম। এটাকে বলে হচ্ছে চাইল্ড পলিসি, এটা জি প্যারেন্ট ভাই, এগুলো পলিসি, তো শেষ। আর এটা হচ্ছে চাইল্ড পলিসি। মানে একটা পলিসির ভিতরে আবার আরেকটা পলিসি অ্যাপ্লাই করা যায়, এগুলো সব দেখানো হয়েছে আলাদা আলাদা ক্লাসে। আমি সম্ভবত রাউট পলিসিতে 6টা না, না 12টা না কয়টা ক্লাস নিছি, একটা জি একটা ভাই, করে এগুলো সব বোঝানোর শেষ। জন্য। ইভেন তো এগুলো তো সব ডেপ্লয়ও শেষ, আমরা তো ডেপ্লয় করে হ্যাঁ, রেজাল্টও পাইছি। এখন জাস্ট আমি একটু সামারাইজ করতেছি আর কি। বুঝতে পারছি। ওকে,
তাহলে এই যে মাইগ্রেশনের যে ব্যাপারটা আমরা বললাম যে চারটা স্টেপ, হ্যাঁ, এখন আপনার কাছে যেটা সহজ মনে হয়, আপনি এখন এই চারটা স্টেপের কোন স্টেপটাকে ফলো করবেন, ওইটা অনুযায়ী আপনি রাউট ম্যাপ থেকে রাউট পলিসিতে যাবেন। নাম্বার ওয়ান হচ্ছে ডিরেক্ট সিনট্যাক্স ট্রান্সলেশন, এটা হচ্ছে এইটা, আপনি এই ফরম্যাটও ইউজ করতে পারেন, একই আউটপুট পাবেন। নেস্ট কন্ডিশনালস, এই ফরম্যাট ইউজ করতে পারেন, এটারও আউটপুট সেম একই আসবে। আবার ইউজ ইনলাইন সেট, এটারও আউটপুট একই। তারপরে প্যারামিটারাইজ, এটারও আউটপুট বেসিক্যালি একই। তবে আমার সাজেশন হবে যেটা, সেটা হচ্ছে এই এক, সরি এক না, বেসিক্যালি হচ্ছে দুই আর হচ্ছে চার, নেস্ট আর এই প্যারামিটার। দুটাকে, দুই আর চার এই দুটাকে কম্বাইন করে ইউজ করা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দুই এবং চার এই দুটাকে কম্বাইন করে যেটা আসবে সেটা সবচেয়ে বেশি স্মার্ট। মানে দুই, এই এটা দুই এবং চারের করলে কি হবে, যে এই যে এজ পাতে এখানে এটা থাকবে না, এটা নেম থাকবে। হ্যাঁ, এটা নেম থাকবে, ঠিক আছে। নেম দিয়ে এটা ইয়াটা করা হচ্ছে, মানে আমাদের জন্য সহজ আর কি, এবং এটাই আমরা প্র্যাকটিস করে থাকি আর কি। ওকে, যাই হোক, এবার আমরা আসি হচ্ছে পলিসি লিস্ট উইথ মিক্সড এন্ট্রিজ। এবার কিছু কথা বলতেছি আমরা, সেটা হচ্ছে পলিসি লিস্ট। এখানে বলছে রিকল দ্যাট সেটস উইদিন দ্য আরপিএল ডু নট কনভে দ্য কনসেপ্ট অফ পারমিট অর ডিনাই অনলি মেম্বারশিপ। আমরা যখন প্রিফিক্স সেট তৈরি করছি, একটু খেয়াল করবেন, প্রিফিক্স সেট যখন তৈরি করছি ওইখানে কিন্তু কোনো পারমিট ডিনাই এর কোনো অপশন কিন্তু ছিল না। ছিল কি? পারমিট ডিনাই এর কোনো অপশন কিন্তু ছিল না। পারমিট ডিনাই এর অপশন অনলি আমরা পাইছি হচ্ছে রাউট পলিসির ভিতর, মানে সেটের পরে যেটা ব্যবহার করতেছি সেটাই তো মূলত হচ্ছে পারমিট বা ডিনাই, তাই না? এই যে সেট কমিউনিটি দিচ্ছি, জি ভাইয়া, লোকাল জি। প্রেফারেন্স দিচ্ছি, এই যে অ্যাকশন দিচ্ছি। অ্যাকশন, এখানে মাল্টিপল অ্যাকশন ছিল, ড্রপ, তারপরে হচ্ছে কি ছিল আর, অ্যাকসেপ্ট, অ্যাকসেপ্ট ছিল না, ড্রপ, পাস, ডান, এগুলোরও অ্যাপ্লাই আমরা ছিল। মানে বলছি। হ্যাঁ, তো এইখানে যেটা বলতেছিলাম আমি, যে একটা প্রিফিক্স লিস্ট আমরা যখন করি রাউট, মানে আইওএস অথবা আইওএস এক্সিতে, তখন ওইখানে একটা প্রিফিক্স লিস্টের ভিতরেও পারমিট ডিনাইয়ের একটা অপশন আমাদের থাকে। কিন্তু ওরা যেটা বলতেছে, বা আমি যেটা বলতে যাচ্ছি এখন, সেটা হচ্ছে যে আমি যখন আইওএস এক্সআর এ দেখবো একটা প্রিফিক্স সেট যখন আমি তৈরি করব, এটার ভিতরে কোনো পারমিট বা ডিনাইয়ের কোনো অপশন নাই কিন্তু। ওরা এটাই বলছে আমাকে যে যখন আমি রাউট ম্যাপ তৈরি করি, তো রাউট ম্যাপকে তো আমাকে একটা প্রিফিক্স লিস্ট ম্যাচ করাতে হয়, এরকম একটা প্রিফিক্স লিস্ট লিখতে হয়, প্রিফিক্স লিস্টে পারমিট বা ডিনাই লিখতে হয়, লেখার পরে একটা রাউট ম্যাপে আসতে হয়, এখানেও আবার একটা অ্যাকশন থাকে, তারপরে আবার ম্যাচ করতে হয়। তাহলে এখানে দিলাম ডিনাই, এখানে দিলাম পারমিট, তাহলে আসলে কি হবে এটা, তাই না? এই ভাই, এই একটা কোশ্চেনটা একদিন কনফিউশন আমি কাজ করে। করছিলাম ভাই আপনার কাছে, ভাই এই কোশ্চেনটা আমি হ্যাঁ, করছিলাম। হ্যাঁ, এটা একটা কনফিউশন কাজ করে যখন আমরা নতুন শিখি। হ্যাঁ, তো আমরা এখানে কি করলাম, সবাইকে পারমিট করলাম। তার মানে হচ্ছে আমি যদি বলি এরা সবাই হচ্ছে আসামি, সবাইকে ধরে নিয়ে আসলাম, ধরে নিয়ে এসে কোথায় রাখবো, কারাগারে রাখবো, ডিনাই করলাম, তারা কারাগার থেকে বের করতে দিব না। তার মানে এখানে যারা পারমিট তারা কিন্তু ডিনাই হয়ে গেছে। এখন এখানে কোনোটা যদি ডিনাই থাকে সেটা পারমিট হবে, উল্টা। আচ্ছা, তো এখানে একটা কনফিউশন কিন্তু ক্রিয়েট করে যখন নতুন প্রিফিক্স লিস্ট এবং রাউট ম্যাপ নিয়ে যারা কাজ করে, তো নতুন, তাদের একটা কনফিউশন ক্রিয়েট করে। এখানে পারমিট দিলাম, এখানে ডিনাই দিলাম, তাহলে কি হবে এটা, এখানে পারমিট দিলাম, এখানে পারমিট দিলাম, এটা অনেকটা সহজ, দুই জায়গায় তো পারমিট দিচ্ছি, তাহলে তো পারমিটই হওয়ার কথা। এখানে ডিনাই দিলাম, আবার এখানে নিয়ে এসে পারমিট দিলাম, তাহলে কি হবে, কনফিউশন ক্রিয়েট করে। ও এটা বোঝাতে চাচ্ছে যে, মানে ডিফিকাল্টিস বোঝাতে যাচ্ছে। পলিসি লিস্ট উইথ মিক্সড এন্ট্রিজ, এখানে বলছে যে কিপ অল দ্য পারমিটস। এখানে আমি যখন একটা প্রিফিক্স সেট তৈরি করব, এই প্রিফিক্স সেটের ভিতরে কোনো অ্যাকশন নেই, কোনো পারমিট নেই, কোনো ডিনাই নেই।
পারমিট ডিনাইটা কোথায় থাকবে? রাউট পলিসির ভিতরে। তাহলে আমার এটা বোঝাটা অনেক সহজ, যে আমি রাউট পলিসি তৈরি করলাম, যদি এখানে আমি যদি পাস দিলাম তাহলে এটা ট্রাফিকটা মানে এটা প্রিফিক্স গুলো পাস হবে, আর যদি ড্রপ দিলাম তাহলে এটা ড্রপ। সিম্পল, সিম্পল লজিক, তাই না? মানে এই রাউট পলিসি সিম্পলিসিটিটা বোঝানোর চেষ্টা করছি। Okay. আবার এখানে আরেকটা জিনিস হচ্ছে, যেমন দিছে যে কিপ অল অফ দ্য পারমিটস, যেমন এটা একটা প্রিফিক্স সেট। প্রিফিক্স সেট কি করবে, যে ডেস্টিনেশন ইন প্রিফিক্স মার্শিয়ান কি করবে, ড্রপ করবে, অন্যগুলো কি করবে, পাস করবে। এটা হতে পারে। আবার বলছে যে যে কিপ অল দা ডিনাই, তাহলে কিপ অল দা ডিনাই মানে হচ্ছে এগুলোকে সে কি করবে, ডিনাই করবে, তাই না? যে প্রিফিক্স সেট, এবং এখানে এখানে একটা প্রিফিক্স সেট দিছে, তারপরে এখানে ডেস্টিনেশন ইন প্রিফিক্স মার্শিয়ানস দেন পাস, এটাকে পাস করছে, আদার্স গুলোকে ড্রপ করছে, মানে অল্টারনেটিভ করা যায় আর কি। এখানে প্রিফিক্স মার্শিয়ান কি করছি আমি, এখানে কিন্তু এই লিস্টের ভিতরে কিছু আছে, কিপ অল দা ডিনাই। আচ্ছা, প্রিফিক্স মার্শিয়ান, প্রিফিক্স মার্শিয়ান, ও আচ্ছা, এটা ও বুঝাতে চাইছে এটা, আমরা একটা প্রিফিক্স সেট তৈরি করলাম, এটাকে ম্যাচ করায় আমি যদি ড্রপ করি, আদার পাস করবে, অথবা আদার পাস করায় আমি প্রিফিক্স সেটটাই ভিন্ন করলাম, যেটা এটার ভিতরে থাকবে না। কিপ অল দা ডিনাই মানে অন্যগুলো আমরা ডিনাই রাখতে পারি, যতটুকু দরকার আমি অতটুকু পাস করব, আদার ডিনাই করব। আবার এখানে যেটা বলছে, আমার যেটা দরকার নাই সেটা ড্রপ করব, অন্যগুলো পাস, মানে উল্টা করতে পারি আর কি। তারপরে হচ্ছে নর্মালি আমাদের আমাদের প্র্যাকটিস হওয়া উচিত এরকম, যে আমরা যখন প্রিফিক্স অ্যাডভার্টাইজ করি, আমরা তো জানি কোন প্রিফিক্স গুলো আমি অ্যাডভার্টাইজ করব, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের এরকম হওয়া উচিত, যে প্রিফিক্স গুলো আমি অ্যাডভার্টাইজ করব ওইটা তো লিস্টেড, সেটা হতে পারে কমিউনিটি বেসড লিস্ট, অথবা হতে পারে যে আমার ওন এস এ অরিজিন প্রিফিক্স, সেটাও আমি জানি আর কি, লিস্টেড, এগুলো আমাদের নোন। সেই সেই ক্ষেত্রে প্রিফিক্স অ্যাডভার্টাইজমেন্টের ক্ষেত্রে যে প্রিফিক্স ম্যাচ করে এটাকে পাস করে দেওয়া, আদার অল ড্রপ করে দেওয়া উচিত। আদারওয়াইজ দেখা যাচ্ছে যে কিছু কিছু ইভেন্ট এরকম হয়ে যেতে পারে, যে আপনি কোনো কোনো প্রিফিক্সের ক্ষেত্রে ট্রানজিট হয়ে গেছে, এই রিস্কটা আউটবাউন্ড পলিসির ক্ষেত্রে নেওয়া উচিত হবে না। যতটুকু দরকার অতটুকু পাস, আদারওয়াইজ ড্রপ। আর ইনবাউন্ডের ক্ষেত্রে যদি আমি ইন্টারনেট রাউট টেবিলের ফুল রাউট টেবিলের কথা বলি, তাহলে তো আমি আসলে জানি না কোনটা, মানে হিউজ রাউট টেবিল, এটা একটা একটা করে কিভাবে কি করবো আমি, ঠিক আছে? সেই ক্ষেত্রে কি হচ্ছে, আমি যদি ফুল রাউট নিয়ে প্লে করি, সেই ক্ষেত্রে আমি অল পাস, স্পেসিফিক ড্রপ যদি ড্রপ করার প্রয়োজন পড়ে, অথবা অ্যাট্রিবিউট চেঞ্জ করার প্রয়োজন পড়ে, লোকাল প্রেফারেন্স বা আদার্স কোনো অ্যাট্রিবিউট চেঞ্জ করার প্রয়োজন পড়ে, তখন হচ্ছে স্পেসিফিক মডিফাইড, আদার্স নর্মাল, মানে আদার্স অল পাস। এটা বুদ্ধিমানের কাজ। ওকে, তাহলে আমরা ইনবাউন্ড এবং আউটবাউন্ডের ক্ষেত্রে বললাম কোনটা রিকমেন্ডেড। পলিসি লিস্ট উইথ মিক্সড এন্ট্রিজ কি বলছে, যে এটা হচ্ছে প্রিফিক্স সেট, তারপরে এটা হচ্ছে প্রিফিক্স সেট, এটা হচ্ছে প্রিফিক্স সেট। এখন একটু খেয়াল করতে হবে যে এটা ওয়ান, এটা টু, এটা থ্রি, এটা ডিফল্ট রাউট আছে, আর এই প্রিফিক্সটা আছে, এটাতে কি আছে, 10 192 00 10, এটার সাথে আবার এটার সম্ভবত এইটের ভিতরে তো এটা আছে, তাই না? আছে না? জি ভাই আছে। আছে। তো এখানে বলছে যে মিক্সড এন্ট্রিস মানে মাল্টিপল এন্ট্রি, প্রিফিক্স সেট আপনার অনেকগুলো, এরকম তো হতে পারে। যেমন আপনি মনে করেন একটা প্রিফিক্স সেট তৈরি করছেন ডিফল্ট রাউটের জন্য, আর একটা প্রিফিক্স সেট করছেন গুগলের প্রিফিক্সের জন্য, আর একটা প্রিফিক্স সেট করছেন ফেসবুকের প্রিফিক্সের জন্য, আরো এরকম অনেক অনেক প্রিফিক্স সেট তৈরি করছেন, গেমিং টেমিং একদম বাগডম। এখন এইগুলোকে আবার রাউট পলিসিতে আপনি কি করতে পারেন, যে ইফ ডেস্টিনেশন ইন প্রিফিক্স এত, দেন ড্রপ
এলস এত দেন পাস, এলস এত দেন ড্রপ, এন্ডিং। তাহলে এখানে মাল্টিপুল এলসি, তাই না? মাল্টিপুল এলসি তে আপনি একটা অ্যাকশন নিচ্ছেন, প্রথমে ড্রপ করছেন, তারপরে পাস করছেন, তারপরে ড্রপ করছেন। তো এখানে যেটা বলছে যে পলিসি লিস্ট উইথ মিক্সড এন্ট্রিজ কিভাবে করতে হবে। নাম্বার ওয়ান, পার্টিশন দ্য প্রিফিক্স লিস্ট ইনটু সেপারেট সেকশন ইজ কন্টেইনিং এ স্ট্রিং অফ পারমিট অর ডিনাই এন্ট্রিজ। তার মানে যেটা মিক্স ম্যাচ না হয়, হ্যাঁ, এই জন্য আলাদা আলাদা করে নিতে হবে, আলাদা আলাদা করে নিতে হবে। যদি আমার এটা ড্রপ করার থাকে, তো এটাই আবার এই ডিফল্ট রাউট আবার এটার ভিতরে ঢুকাই রাখছি, তাহলে তো দুইটা জিনিস, দুইটা প্রিফিক্সই, দুইটা প্রিফিক্স লিস্ট তৈরি করছি দুইটার ভিতরেই আছে। মানে এরকম করা যাবে না, ওইটাকেই আমার কি করতে হবে, সেপারেটলি চিন্তা করতে হবে, যাতে আমার এখানে অ্যাকশন নেওয়াটা সহজ হয়, নাহলে কনফিউজ হয়ে যাবে। এই জন্য বলছে যে পার্টিশন করতে হবে, প্রিফিক্স লিস্ট বা প্রিফিক্স সেটার পার্টিশন করে নিতে হবে, যাতে করে আমি পারমিট নাই অ্যাকশনটা ইজিলি, এই ডিসিশনটা ইজিলি নিতে পারি। ক্রিয়েট প্রিফিক্স সেট টু কারেসপন্ড টু ইচ সেকশন, অ্যাডজাস্ট দ্য রাউট পলিসি টু প্রসেস ইজ পার্টিশন ইন টার্ন। মানে সহজ কথা হচ্ছে যেটা, সেটা হচ্ছে যে আমি যখন কোনো পলিসি তৈরি করব, তো পলিসিতে তো আমি কোনো মানে কাউকে ম্যাচ করব, এজ পাথ ম্যাচ করতে পারি, কমিউনিটি ম্যাচ করতে পারি, প্রিফিক্স সেট ম্যাচ করতে পারি। তো এখন যখন আমরা এগুলো করব, তখন তো হতে পারে যে আমি প্রিফিক্স সেটের ভিতরে গুগলের কিছু প্রিফিক্স দিছি, আবার এজ পাথের যে লিস্টটা তৈরি করছি গুগল দিয়ে আলাদা করে একটা লিস্ট তৈরি করছি। তাহলে আমার প্রিফিক্স সেটের ভিতরেও আছে, আবার এজ সেটের ভিতরে একই জিনিস কিন্তু রয়েছে, ঠিক আছে, একই জিনিস রয়েছে। তো এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলি। মনে করেন যে গুগলের যে আইপি গুলি, সব আইপি গুলোই কি এরকম যে একটা জিও লোকেশন থেকে সার্চ করে? করে না, তাই না? না ভাইয়া। কিছু জিও লোকেশন ইন্ডিয়া, কিছু জিও লোকেশন সিঙ্গাপুর, কিছু জিও লোকেশন হচ্ছে ইউএসএ, রাইট? জি। তো এখন আপনি একটা কমন পলিসির ভিতরে যদি এটাকে ফেলান, যে আপনার মনে করেন দুইটা পাথ, চিন্তা করেন, একটা হচ্ছে আইটিসি পাথ আর একটা হচ্ছে আমাদের আইপিএলসি। তো আমি যদি গুগলের যেটা কিনা সিঙ্গাপুর থেকে সার্চ করে, ওইটা যদি আমি আপলোড ইন্ডিয়াতে প্রেফার করে রাখি, আমি যদি এস পাথ দিয়ে চিন্তা করি, তাহলে তো আমি এস পাথে লোকাল প্রেফারেন্স আমি তো বসাইতে পারবো একটা পেয়ারিং এ, তাই না? আমি আইটিসি পাথে আমি লোকাল প্রেফারেন্স হায়ার করে রাখলাম, তাহলে আইটিসি পাথে আমি গুগলের অল প্রিফিক্সের আমার কি করবে, আমার রাউট টেবিলে অ্যাক্টিভ রাউট টেবিলে থাকবে। বাট সেটা যদি আমি আপলোডটা সিঙ্গাপুর পাতে দিতে পারতাম স্পেসিফিক কিছু প্রিফিক্স, তাহলে আমি অপটিমাম ল্যাটেন্সি পাইতাম, এবং ওইটা হয়তো সিমেট্রিক। তাহলে এখানে দুইটা জিনিস যে আমাকে এস পাথ দিয়ে যখন আমি ডিসিশন নিচ্ছি, তখন কিছু কিছু ক্ষেত্রে আমার ডিসিশনটা সঠিক হচ্ছে না। তখন আমাকে কি করতে হচ্ছে, এই এস পাথ থেকে আবার মোর স্পেসিফিক ফিল্টারিং এর জন্য, মোর স্পেসিফিক ডিসিশন মেকিং এর জন্য কি করতে হচ্ছে, প্রিফিক্স সেট তৈরি করতে হচ্ছে। যেমন প্রিফিক্স সেটের লাইক 4টা প্রিফিক্স বা 10টা প্রিফিক্স হচ্ছে সিঙ্গাপুর থেকে বেস্ট, ওই 10টা প্রিফিক্সকে আমি সেপারেট করে লোকাল প্রেফারেন্স আমি সিঙ্গাপুর পাতে বাড়াই দিলাম। তাহলে কি করলো, যে এখানকার ল্যাটেন্সি গুলো আমার অপটিমাইজ আমি পাইলাম। তাহলে এখানে যখন সে রাউট পলিসি ওয়ান বাই ওয়ান, মানে লাইন বাই লাইন যখন এক্সিকিউট করবে, প্রথমে যখন আমি প্রিফিক্স সেট দিয়ে অ্যাকশন দিব, তারপরে যখন আমি যদি এজ বাদ দিয়ে যখন অ্যাকশন নিব, তখন প্রথমের যে প্রিফিক্স সেটের রেসপেক্টে যে অ্যাকশনটা পড়বে, ওই অ্যাকশন সিমিলার প্রিফিক্স যদি এজ পাতের ভিতরে থাকে, পরবর্তী অ্যাকশনটাকে সে এক্সিকিউট করবে না। ফার্স্টে যেহেতু ম্যাচ করছে, ফার্স্টের ম্যাচিং এর রেসপেক্টে যেটা এক্সিকিউশন বা সেট অ্যাকশন, ওইটাকে সে এক্সিকিউট করবে। তো এই জিনিসগুলো আসলে মানে প্রোডাকশনে কাজ করতে করতে এটা ইয়া হয়ে যাবে আর কি, এক্সপেরিয়েন্স হয়ে যাবে যে আসলে আমাকে এখন কি করতে হবে আর কি। ওকে, route policy language, follow up what to look up for information। মানে আমাদের কিছু রিসোর্স এবং রেফারেন্স এখানে দেওয়া আছে। আমি এই শীটটা সবাইকে দিয়ে দিছি, কিছু রেফারেন্স এখানে আছে, আপনারা আরো
মোর স্টাডির জন্য এটা ইয়ে করতে পারেন আর কি, ভাই হ্যাঁ। এটা শীটটা কই দিচ্ছেন? গ্রুপে, ও আচ্ছা। হোয়াটসঅ্যাপ গ্রুপে এটা অনেকবার দেওয়া হয়েছে। যদি বলেন আজকে আমরা দিতে, যদি বলেন আমি আজকেও দিয়ে দিব, সমস্যা নেই। হ্যাঁ, তো এইটা এটা কি ছিল হচ্ছে আমাদের আগের সেই শীটটা, রাউট পলিসির আগের সেই শীট, শীটটা? আগের শীট, আগের শীট, ও আচ্ছা আগের আচ্ছা। শীট। আজকে আমি শুধু সামারাইজ করলাম এখানে। আজকে যা কিছু পড়লাম সব কিছু আমি দেখাইছি। আজকে ছিল শুধু আমাদের সামারাইজেশন। হ্যাঁ, আমরা তো আসলে মাইগ্রেশনে যাবই বা যেতেই হবে। মাইগ্রেশনে তো 4টা প্রসেস আমি এখানে দেখাইলাম। তো কোন প্রসেসটা ফলো করলে আমাদের জন্য বেটার আর কি, সেটা নিয়ে আলাপ করব। তো আমাদের রাউট পলিসি আজকেই বলতে পারি ক্লাস শেষ। এখন এই এইখানে একটা জিনিস নেক্সট ক্লাসে আমি দেখাবো। সেটা হচ্ছে যে কমিউনিটি বেস। হ্যাঁ, আমরা যেটা নেক্সট ক্লাসে একটা প্র্যাকটিক্যাল ল্যাব ডেমো এখানে দেখবো, যে কমিউনিটি বেস একটা কাস্টমারের প্রিফিক্স, হ্যাঁ, রাউট পলিসিতে আমরা নিব, এখানে সেট করব, এবং অটোমেটিক্যালি সেটা আপ স্ট্রিমে কি করবে, অ্যাডভার্টাইজ করে দিবে। হ্যাঁ, বারবার এখানকার আউট পলিসি আমরা বারবার তৈরি করব না। আমরা শুধু কাস্টমারের রেসপেক্টে কমিউনিটি সেট করব পার কাস্টমার, এবং ওই অনুযায়ী আমাদের এই আপ স্ট্রিম গুলোতে অ্যাডভার্টাইজ হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা প্র্যাকটিক্যাল নেক্সট ক্লাসে দেখব, কমিউনিটি বেস। তাহলে আমাদের রাউট পলিসি আশা করা যায় আর কোনো কনফিউশন থাকবে না। যে কোনো প্রোডাকশন এনভায়রনমেন্টে, সেটা আইএসপি হোক আইআইজি হোক, আমরা বিজিপি এবং এই বিজিপির সাথে যে রাউট পলিসি এবং রাউট পলিসির মাধ্যমে যে আমাদের বিজেপির অ্যাট্রিবিউট গুলোর যে চেঞ্জেস গুলো কিভাবে নিয়ে আসতে পারি, সেগুলো আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে আসলে। আপনাদের কারো কোনো ইয়া থাকলে বলতে পারেন, প্রশ্ন অথবা কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। এটা নিয়ে কারো কারো কোয়ারি থাকতে পারে, এই জন্য এটার কাছে রাখলাম আপাতত। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা ক্লোজ করি নাকি? জি ভাইয়া। জি ভাই। আজকে তাহলে ক্লোজ করি, আমরা নেক্সট ক্লাসে একটা ডেমো দেখবো আর কি, ল্যাব। ইনশাআল্লাহ। ঠিক আছে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, হ্যাঁ।